আসসালামু আলাইকুম। উর্মিস ডে বুকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রসুনের আচারের রেসিপি। চলো দেখে নিই কীভাবে এটি তৈরি করা যায়। তোমার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করি। এখানে আমি একটি ফ্রাই প্যান প্রিহিট করে নিয়েছিলাম। এতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি সামান্য গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চিড়ে দিব যতক্ষণ না একটু ব্রাউনিশ কালার হয় এবং একটা ঘ্রাণ চলে আসে। এই রসুনের আচারটি সবার স্বাস্থ্যের জন্য খুব ভালো। ঠান্ডার মধ্যে খেতে পারলে খুবই ভালো। এমনকি যারা হৃদরোগ বা হার্টের রোগী তাদের জন্য খুবই ভালো। এখন আমি 4টা শুকনো মরিচ এই 5 ফোড়ন গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। মরিচটা যখন একটু ভালো করে ফুলে ফুলে উঠবে তখনই বোঝা যাবে যে মরিচটার ভেতরে তেলটা ভালো করে ঢুকেছে। এখন আমি এখানে 250 গ্রাম রসুন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো সবগুলি দিয়ে দিব। চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। দেখা যাচ্ছে একটু ফেনা ফেনা হয়ে উপরের দিকে উঠে আসছে। যেহেতু এটা সরিষার তেল সেই জন্যই এই ফেনাটা হচ্ছে। আমরা আঁচটা যদি একটু মিডিয়াম আঁচে রাখি তাহলে বেশি উপরে উঠবে না। এভাবে নাড়াচাড়ার মধ্যে রাখলেই নর্মাল অবস্থায় চলে আসবে। এভাবে 10 থেকে 12 মিনিট এই রসুনটা ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে তেলের গায়ে ভালো করে লেগে যায়। এখন 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। 1 চা চামচ পরিমাণ লবণ এতে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন আমি 1 চা চামচ পরিমাণ সরিষার বাটা দিয়ে দিলাম। সরিষাটা অবশ্যই সাদা সরিষা হতে হবে। ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো। একটা জিনিস মনে রাখলে অবশ্যই সবার জন্য ভালো, সেটা হলো সরিষাটা যখন বাটবেন তখন এর সাথে কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটলে এতে তেতো ভাবটা থাকে না। আমি সরিষা বাটার সময় ঠিক তাই করেছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের মার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা এই কারণে দেয়া হয় একটা সুন্দর একটা টেক্সচার রসুনের আচারের মধ্যে আসার জন্য। এখন আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিব। এখনই দেখে বোঝা যাচ্ছে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 800 গ্রাম রসুনের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। এর থেকে পরিমাণে কম দিলেও আচারটা স্বাদ হবে না, বেশি দিলেও আচারটা বেশি মিষ্টি হয়ে যাবে, তাতে টেক্সচারটা বজায় থাকবে না। ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে চিনিটা ভালো করে গলে যায়। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। সব শেষে এখন আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি তেলে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। সর্বশেষে দিলে 5 ফোড়নের সুন্দর একটা ঘ্রাণ আচারের মধ্যে থেকে যায়। এতে করে আচারটা খেতেও স্বাদ লাগে এবং ঘ্রাণটাও সুন্দর থাকে। রেগুলার যদি 1 কোয়া করেও ভাতের সাথে অথবা খালি খাওয়া যায় তাহলে এটা সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন একটি কোয়া চামচে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে কোয়াগুলি, তার মানে আমার আচারটা হয়ে গেছে। আমার আচারটি এখন সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য প্রস্তুত। একটা বাটিতে এখন আমি আচারটা বেড়ে নিলাম।
আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ঘন্টাখানিক পর ফিরে আসলাম। দেখুন ঠান্ডা হয়ে তেলটা উপরে জমে এসেছে এবং কালারটা ও টেক্সচারটা এত সুন্দর হয়েছে যে খেতেই ইচ্ছে করছে। এখন রসুনের আচারটা একটা কাচের বোতল অথবা এয়ারটাইট বোতলে করে আমি রেখে দিব 7 দিনের জন্য। এর মধ্যে আমি সেটা খাবো না। এই 7 দিন চেষ্টা করব রোদে দেওয়ার জন্য, প্রতিদিন সম্ভব না হলেও একদিন পর। তোমার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।